পশ্চিম বাংলার খুব সুন্দর জায়গা শিলংয়ের আমি এর একটা ভিডিও দিয়েছি, আবারও এটা দিলাম। দার্জিলিং মানেই চা বাগান সেটা কিন্তু নয়। আমার প্রপার দার্জিলিংয়ে চা বাগান আপনারা যত ভালো না দেখতে পাবেন, সাইট সিইংয়ে কিন্তু অনেক বেশি দেখতে পাবেন। দেখতেই পাচ্ছেন চা বাগান আর ক্লাউড চারিদিকে, খুব ভালো লাগছে। তো পাহাড়ের বুকে চা বাগান দেখতে দেখতে আমরা এখন যেখানে যাচ্ছি সেখানে শিলংয়েরই একটি সাইট সিইং, যেখানে আই লাভ শিলং লেখা আছে, আর একটা বৌদ্ধ মন্দির আছে। তো চলুন আমরা বৌদ্ধ মন্দির দেখি, আর দেখি আই লাভ শিলংয়ের ওখানে কত মানুষ গিয়ে হইচই করছে। ফটো তুলতে হবে, তো বেড়াতে গেছি মানেই তো ফটো তুলতে হবে। আর আমি এখানে স্টিক নিয়ে এদিক ওদিক সেদিক করছি। দেখুন ওই যে দূরে দেখা যাচ্ছে, ওটাই কিন্তু বৌদ্ধ মন্দির। অলরেডি অনেকেই ওখানে যাচ্ছে, কিন্তু আমি এখানে আগে দেখে নিলাম যে সবাই ঠিকঠাকভাবে ছবি টবি তুলছে কি না। যাই হোক, দেখা হয়ে গেছে। আমিও এর উপরে উঠে একটু ঘামটা মুছে নিই, কারণ এত উঁচুতে উঠতে গিয়ে আমার প্রচুর ঘাম ঝরে গেছে। বাবা, এর উপরে উঠতে যে আমার কী কষ্ট হয়েছে। যাই হোক, এই কষ্ট সেরে নিয়ে চলো এবার বৌদ্ধ মন্দির যাই। টুংটাং শব্দে একজন গিটার বাজাচ্ছে, তবে এই যিনি গিটার বাজাচ্ছেন ওনার একটি ভিডিও আমি অলরেডি দিয়েছি, খুব ভালো গান গাইছেন। যাই হোক, এখানে বৌদ্ধ মন্দির আছে, যেটা আমরা এখানে গিয়ে দেখব। তবে এই সম্বন্ধে, মানে এখানে যে বৌদ্ধ মন্দির আছে এই সম্পর্কে কিন্তু আমি খুব বেশি জানি না। তবে এখানটা আমি দেখতে এলাম, আমরা সবাই দেখতে এলাম। দেখতেই পাচ্ছেন সবাই এখানে আসছে। তো এখানেও কিছু রয়েছে, অনেক কিছুই রয়েছে। তো অনেক মানুষের ভিড় আছে, মানে যেহেতু এটা সাইট সিইং, তবুও এখানে মানুষের ভিড় রয়েছে। আমি চেষ্টা করব এর ভিতরে আর কী আছে দেখার জন্য। চলুন দেখে নিই এর ভিতরে কী আছে। খুব অন্ধকার, অন্ধকারের মধ্যে একটা আলো জ্বলছে, সেখানেই রয়েছে গৌতম বুদ্ধ। দেখুন, যাই হোক আমি একটু জুম করে দেখার চেষ্টা করব, কারণ এর ভিতরে তো কেউ ঢুকছে না, সেই কারণে আমিও ঢোকার সাহস রাখলাম না, কারণ এখানে কেউ নেই। খুব শুনশান একটি জায়গা। ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। ধন্যবাদ।